এই ট্রান্সফরমার আর এটি কিন্তু দেখতে হুবহু একই। আসলে এটির মধ্যে পার্থক্য হচ্ছে এটি বাংলাদেশে তৈরি আর এটি হচ্ছে চায়নায় তৈরি। এই মুহূর্তে আপনারা আমার কাছে দেখতে পারতেছেন একটি ব্যাটারি আর একটি হচ্ছে চার্জার, অথবা এটি হচ্ছে আমাদের মিনি আইপিএস ছিল। তো এই মুহূর্তে এটি কাস্টমারের কথা অনুযায়ী যে এই ব্যাটারিটি কিন্তু চার্জ হচ্ছে না। আসলে আমাদের বোঝার আছে যে এখানে কেন চার্জ হচ্ছে না। আপনারা একটু আমার মিটারের দিকে খেয়াল করবেন, এখানে হচ্ছে 12.68 ভোল্টেজ দেখাচ্ছে, কিন্তু এই যে ট্রান্সফরমারটি এটি দিয়ে আমি প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো লাগিয়ে রেখেছিলাম, কিন্তু কোনো রকম ভোল্টেজ আপ অথবা ডাউন হয়নি, অর্থাৎ কোনো চার্জ নেয়নি। তার মানে আমরা কি বুঝলাম, পরবর্তীতে কিন্তু আমি এক্সট্রা আরেকটি 3000 মিলি ট্রান্সফরমার এখানে লাগিয়ে দিয়েছি, দেখতে পারতেছেন। এখন কিন্তু মোটামুটি আমার এটি কিন্তু চার্জ হচ্ছে। এই ধরনের ব্যাটারিগুলো চার্জ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কিন্তু চায়না যে ট্রান্সফরমারগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে। এই ব্যাটারিটি কিন্তু 12 ভোল্ট 9 এম্পিয়ারের। তো যে কোনো ধরনের 9 এম্পিয়ার ব্যাটারি অথবা 4.5 এম্পিয়ার ব্যাটারির জন্য ভালো মানের ট্রান্সফরমার হতে পারে আপনাদের জন্য এই যে চায়না ট্রান্সফরমার, যেটি 3000 মিলি এটিতে কিন্তু হাইয়েস্ট এটি ফুল চার্জ করতে 2 থেকে 3 ঘন্টা হলেই কিন্তু এনাফ। কিন্তু এখানে একটি বাংলা ট্রান্সফরমার আপনারা দেখতে পারতেছেন। এই ট্রান্সফরমার আর এটি কিন্তু দেখতে হুবহু একই। আসলে এটির মধ্যে পার্থক্য হচ্ছে এটি বাংলাদেশে তৈরি আর এটি হচ্ছে চায়নায় তৈরি। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে কোনো ব্যাটারি চার্জার যদি তৈরি করেন অবশ্যই কিন্তু ভালো মানেরটা লাগিয়ে নিতে পারবেন। এছাড়াও এটির মানে একটু ভালো, দামও কিন্তু একটু বেশি, আর এটি মানে কম অথবা দামে একটু কম। ভালো থাকবেন সবাই।